সেটা হলো নগদে বিশ্বাসী। নগদ যা পাবো সেইটাতে আমরা অতি দ্রুত আমরা লাফিয়ে পড়ি, অথবা নগদ জিনিস নেওয়ার জন্য খুবই দ্রুত আমরা দৌড়াই। যেমন নগদ যদি 1000 টাকা দেওয়া হয়, যে এখন এই জায়গায় গেলে 1000 টাকা দেওয়া হবে, এই নগদ 1000 টাকা, আর যদি সে এই টাকাটা এক সপ্তাহ পরে নেই তাহলে তাকে 50,000 টাকা দেওয়া হবে। তো বাঙালির তবিয়ত হলো নগদ যে 1000 টাকা, ওই 1000 টাকা এখন পাবে এটাই নিবে, পরবর্তীটা নিবে না। দেখুন, 1000 টাকা বা একটা চায়ের বিনিময়ে মানুষের মস্তিষ্ক বিক্রি করে দিচ্ছে। একটা গরুর মাথাও নাকি বিক্রি হয় 700 থেকে 800 টাকা, আর একটা মানুষের মাথা, মস্তিষ্ক, মানুষের জ্ঞান বিক্রি করে দেয় 300 টাকায়, 200 টাকায়, 500 টাকায়। এমনকি মানুষ এমন ভাবে দুনিয়ার পিছনে লেগেছে, দুনিয়াবি লোভ লালসার কারণে মানুষের কাছে যতই দুনিয়ার বিষয়ে লাভ দেখানো হয় ততই মানুষ সেদিকে আগ্রহ হয়। যেমন একজন বরকতি কাঠ দেখাইলো, পকেট থেকে বের করে দেখিয়েছে যে এই যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা হলো বরকতি কাঠ। এই বরকতি কাঠ ঘরে রাখলে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারবে না, দোকানে রাখলে বেচা বিক্রি বেশি হবে। হ্যাঁ, অনেক উপকার এই বরকতি কাঠ। ওনার দাদা নিয়ে আসতেন, বাবা নিয়ে আসছেন, উনিও নিয়ে আসছেন। এই বরকতি কাঠ কারা পাবে আর কারা নিতে পারবে শর্ত উল্লেখ আছে। শর্ত হলো বছরে 1 মণ ধান দিতে হবে, বছরে এত টাকা নজর নিয়াজ পাঠাতে হবে, বছরে 2টা উরুস আছে বা মাহফিল আছে, সেটাতে অংশগ্রহণ করতে হবে, তাহলে বরকতি কাঠের অ্যাকশন থাকবে, না তো বরকতি কাঠের অ্যাকশন থাকবে না। এইটাও মানুষ লক্ষ লক্ষ মানুষে বরকতি কাঠের আশায় সেখানে যাচ্ছে, সেখানে সেটা গ্রহণ করছে, কারণ সেটা সহজে পাওয়া যাচ্ছে। আবার কেউ ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়েছেন, এইটার জন্য মানুষ রাত দিন দৌড়ছেন। কৃষক কার্ড, কৃষকে টাকা পাবে, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি টাকা পাবে। টাকা এত সহজ নয়, যদিও দুনিয়াতে 2000 টাকা কিছু না, কিন্তু এই 2000 টাকার লোভে আপনি ইমান, আমল সব বিক্রি করে দিচ্ছেন। এত সস্তা, আপনার মর্যাদা তো এত সস্তা নয়, মানুষের মর্যাদা এত সস্তা নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, তার মস্তিষ্ক হবে দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনার জন্য এত পুরস্কার ঘোষণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেই ফজর 2 রাকাত সুন্নতের মর্যাদা দিয়েছেন, এইটা যদি আমরা বুঝতাম, এটা বাকিতে